আচ্ছা, আমার মতো কে আছো যারা পেঁপে খেতে পছন্দ করো না? তো আজকের রেসিপিটা তাদের জন্য। আমিও কিন্তু একদমই পেঁপে খেতে পছন্দ করি না, বাট এইভাবে রান্না করে কিন্তু অনেক বেশি পেঁপে আমিই খেয়ে ফেলেছিলাম। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা হচ্ছে পেঁপে আর ডিমের একটা ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলের রান্নার রেসিপি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই দেখো, আমি একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি। আসলে পেঁপেটা না খেতে খেতে অনেক দিন হয়ে গিয়েছিল, এ কারণে একটু অন্যরকম হয়ে গেছে। বাট এই পেঁপে দিয়েই আজকে রান্নাটা করব, জিভে লেগে থাকার, স্বাদ লেগে থাকার মতো রান্না। তো প্রথমে যেটা করব, পেঁপেটার থেকে খোলাটাকে ছাড়িয়ে নেব। তো আমি এখানে পেঁপেটা একটু ভিন্ন স্বাদে রান্না করেছি, কিন্তু বন্ধুরা একটা গোপন মশলা ব্যবহার করেছি। আমি যতদূর জানি এইভাবে কেউই রান্নাটা করে না। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, তারপর কমেন্ট করে জানাবে যে এইভাবে কে রান্না করে খাও। তো আজকের শো স্টপার হচ্ছে আমার রান্নার যে স্পেশাল মশলাটা, সেটা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝবে না আমি কিভাবে মশলাটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমাদের সামনে এগিয়ে যেতে অনেক অনেক উৎসাহ জাগায়। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও তোমার কাছে আগে পৌঁছে যায়। তো দেখো, এখন আমি খোলা ছাড়িয়ে নিয়ে পেঁপেটাকে এভাবে টুকরো করে নিচ্ছি, আর একটা থেকে তিনটে করে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই কেটে নেবে। তো পেঁপেটা, এই রান্নাটা কিন্তু আমি আগেও একবার করে খেয়েছি, অনেক মজা হয়েছিল। তবে আমি ডাল পছন্দ করি না, তাই আজ ডাল ছাড়া রান্না করব, দেখি কেমন লাগে। তো পেঁপেগুলো এইভাবে কেটে নিচ্ছি। তো আজকের এই রান্নাটা কিন্তু নড়াইল জেলার যারা আছে তারা বেশি রান্নাটা করে এইভাবে। তো তোমাদের সাথে আমি সেই রান্নাটাই শেয়ার করছি। চলো কিভাবে রান্নাটা করে তোমাদের দেখাবো। তো আমার কিন্তু অনেক অংশেই মনে হয়েছে একটু ভিন্ন স্টাইলে রান্নাটা করে, তারপরও আবার ভিন্ন ধরনের স্বাদও আসে। তো চলো তোমাদের দেখাই। তো কেটে নেওয়া হয়ে গেছে পেঁপে আর আলুগুলোকে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। তো সব রান্নাই কিন্তু নড়াইলে এভাবেই রান্না করে, বাট আমার কাছে কিছু রান্না এভাবে করলে ভালো লাগে, আর অন্য কিছু এভাবে রান্না করলে ভালো লাগে না মনে হয়। তো এদিকে একটা বাটি নিয়ে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। তো এই ডিমের ভিতরে একটু লবণ দিয়ে ডিমটাকে জাস্ট ফাটিয়ে রেখে দেব। তো এটাকে এক সাইডে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি কড়াইয়ে। তো কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এখন ফেটিয়ে রাখা ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ডিমটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। যাই হোক, তবে ডিমটা কিন্তু এখানে ছোট ছোট পিস পিস করে দেব। তোমরা চাইলে আরও বেশি ডিম দিতে পারো, বাট আমি অল্প ডিমই দিচ্ছি। তবে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরা একবার হলেও বাসায় ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো ডিমটাকে এভাবে ভেজে নিয়ে এখন নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের ভিতরে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি ছোট সাইজের।
তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে এখানে পেঁয়াজটা ব্যবহার করবে। যদি পেঁপের পরিমাণটা বেশি হয় তাহলে পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করো। তবে পেঁয়াজটা এরকম একটা পর্যায়ে আসলে এর ভিতর কিছু জিরা দিয়ে দেব ফোড়নে। তো জিরাটা আগে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো পেঁয়াজটা লাল হতে হতে, তাই আমি একটু আধা ভাজা করে নিয়ে তাই জিরাটা দিয়ে দিলাম। আর এখন এইভাবে লাল লাল করে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো ওই কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে এখন কেটে রাখা পেঁপে আর আলুটাকে দিয়ে দেব। আর এই পেঁপে আর আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। এই ধরো 7-8 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। ভেজে নিলে কিন্তু এর স্বাদ ঘ্রাণ দুটোই বেড়ে যাবে। আর ভেজে নেওয়ার সময় একটু স্বাদ অনুযায়ী লবণ, মানে আমি পুরো রান্নাটা লবণ এখনই দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি হলুদ। এখানে লবণ হলুদ যা ব্যবহার করেছি এটাই রান্নাতে থাকবে, আর কোনো লবণ হলুদ ব্যবহার করব না। তো আমি এখন ভালোভাবে পেঁপে আলু আর লবণ হলুদটাকে মাখিয়ে ভেজে নেব এই 7-8 মিনিটের মতো। পেঁপের কালারটা কি দারুণ এসেছে বন্ধুরা, দেখো। তো তোমরা যারা পেঁপে খেতে পছন্দ করো না, আমি বলবো এভাবে একবার হলেও ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে তোমাদেরও। তো এই পর্যায়ে আমি এখন কিছু কাঁচা ঝাল থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এখানে ফালি করেও দিতে পারো, তবে আমার মনে হয় এরকম থেতো করে দিলে বেশি ভালো হবে, ঝোলের সাথে সুন্দরভাবে মিশে যাবে। তো তারপর এভাবে আরও 5 থেকে 6 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁপে আলু আর ঝালটা। একদমই কম মশলা দিয়ে কিন্তু রান্নাটা করেছি। তোমরাও যারা মশলা খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারো। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা। তো ঝোলের পানিটা এতটুকু দেব যে পেঁপেটা আলুটা ভালোভাবে বয়েল হয়ে যাবে আর খুব বেশি ঝোলও থাকবে না। তো এরকম হিসাব করে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোলটা দেওয়ার পর এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তো এটা হতে হতে আমরা এদিকে মশলাটা বেটে নিই। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ আর জিরাটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম, এটা কিন্তু বেটে দিয়ে দেব তরকারির ভিতর। এটাই ছিল স্পেশাল মশলা। নড়াইলের লোকেরা প্রত্যেকটা তরকারি কিন্তু এই একইভাবে রান্না করে, এমনকি মাংসও এই একইভাবে রান্না করে। তবে আমার সব তরকারি কিন্তু ভালো লাগে না, পেঁপে আর লাউ এভাবে রান্না করলে অনেক টেস্ট লাগে, আমি দেখেছি অনেকভাবেই, তো খুব ভালো লাগে, তাই আমি পেঁপেটা আর লাউটা এভাবে রান্না করি। তো তোমাদের সাথেও ভাবলাম আজ শেয়ার করি। তো দেখো তোমরাও এভাবে রান্না করবে। এই ফোড়ানি পোড়াটা দিলে কি হয়, তরকারির স্বাদের থেকে ঘ্রাণটা অনেক বেশি আসে, আর ঘ্রাণেই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যায়, দারুণ একটা ফ্লেভার আসে এভাবে পেঁয়াজটা বেটে দিলে। রসুনটাও কিন্তু ওরা ভেজেই দেয়, তো আমি রসুনটা স্কিপ করেছি, তোমরা চাইলে দিতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে শিল থেকে নামিয়ে নেব। তো আমি যখন মশলাটা বাটছি তখন অনেক ঘ্রাণ বের হচ্ছিল। এই দেখো আমার বেটে নেওয়া কমপ্লিট। এখন এদিকে তরকারির কী অবস্থা দেখব। তো দেখো তরকারিতে কিন্তু
ঝোলটা ফুটতে শুরু করেছে, পেঁপেটাও প্রায় 85%-এর মতো বয়েল হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে কিন্তু আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটাই দিয়ে দেবো এখন। তবে তোমরা এভাবে কে কে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এভাবে রান্না করে খেতে কাউকে দেখিনি আমাদের ওইদিকে, বা অনেক রান্নার ভিডিও দেখি সেখানেও দেখিনি। তো আমার মনে হলো এটা হয়তো ভিন্ন একটা টেকনিক নড়াইল জেলার। তো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর ঝোলটা দেখো এখন কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর কালারটাও দারুণ এসেছে বন্ধুরা। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম। এরপর এইভাবে আমি আরও 8 থেকে 9 মিনিট মতো এটাকে জাল করব। তবে এরকম পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা। তোমাদের এই ঝোলের যে ঘ্রাণ থাকবে তাতেই ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো আলু পেঁপে দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা এই রান্নাটা কিন্তু সব কিছুর সাথে পরিবেশন করতে পারো, যেমন ভাত রুটি সব কিছুর সাথে। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন গ্যাসটা অফ করে দিলাম। চলো একটু খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। পাতলা পাতলা ঝোলের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। তো 1 চামচ তরকারি আবার একটু ঝোল নিয়ে এখন মেখে চুকে খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। ছোট বাচ্চারাও কিন্তু দারুণ পছন্দ করবে বন্ধুরা। তোমরা বাচ্চাদের সামনে এরকম হালকা পাতলা একটা খাবার রেখে দেখো, ওরাও খুব পছন্দ করবে। একটা হেলদি খাবারও বলতে পারো, শরীরকে ঠান্ডা রাখা মতো একটা খাবার। খেতে সব সময়ই কিন্তু দুর্দান্ত হয়, আজকেও দুর্দান্ত হয়েছিল। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।